ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সরকারের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলোর নিয়মিত অপপ্রচার আর মিথ্যা সংবাদ প্রচারের জেরে বাংলাদেশিদের প্রতি হিংসাত্মক হয়ে উঠেছে ভারতের সীমান্তবর্তী সাধারণ মানুষগুলোও। যেখানে তারা ভিন্ন দুই দেশের নাগরিক হলেও কাঁটাতারের বেড়া তাদের এতদিন আলাদা করতে পারেনি। চলাফেরা, ওঠা বসা, হাট বাজার করা থেকে শুরু করে আত্মীয়তাও গড়তেন দুই দেশের মানুষ। আজ সেখানে বইছে হিংসার আগুন, আর সেই আগুনেই ঝরে গেল ৩ বাংলাদেশি যুবকের প্রাণ। ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিক আপস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সম্ভাব্য বাড়ির ঠিকানা হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে নাম এবং ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য অধিকতর তথ্য সংগ্রহ করতে সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি প্রচেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। ৫৫ বিজিবি জানায়, গত ২-৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় ৩ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্যস্থান থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত। স্থানীয় ভারতীয় জনসাধারণ তাদের রাতের অন্ধকারে গরুচোর সন্দেহে সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কাউকে গ্রেপ্তার বা কোনো ধরনের পদক্ষেপের খবর পাওয়া যায়নি। বলতে গেলে তারা এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের মরদেহ বর্তমান ভারতের সাম্পাহার থানায় রয়েছে। এ ব্যাপারে বিজিবি, বিএসএফ এর সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মুসাদ্দিকুর রহমান, একুশে টেলিভিশন।